আইবুড়ো ভাতে তুমি 2.5 লাখ টাকা দিয়ে ঘড়ি কিনে দিলে? বৌদি, টাকাটা বড় কথা নয়। বুবলাইয়ের এই ঘড়িটা পছন্দ ছিল অনেকদিন ধরে, তাই বিয়ে উপলক্ষে আমি ওকে গিফট করেছি, এই আর কি। তা এখানেই শেষ নাকি আরো কিছু? না না, তা কেন হবে? নতুন বাবু বিয়েতেও নিশ্চয়ই কোনো উপহার দেবেন, কি নতুন দা? যে বিয়েটাই নিজে হাতে ধরে দিচ্ছে সে আর আলাদা আলাদা করে কি দেবে বলো তো? তবে হ্যাঁ, এই ঘড়ির ব্যাপারটা কিন্তু আমার জানা ছিল না। না মা, আসলে নতুন কাকুই আমাকে বলতে বারণ করেছিল। সেই জন্য তুই একেবারে সবার মাঝখানে হাটে হাঁড়ি ভাঙলি তো। এই যে বললি, এবার দেখ তোর মা এখন আমাকে কি করবে জানিস? এক্ষুনি বলবে তুমি বড় টাকা খরচ করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে নতুনদাকে কিছু বলো না। দেখো, নতুনদার ইচ্ছে হয়েছে, দিয়েছে মানুষটা। সে ছোট থেকে মানুষ করেছে বুবলাইকে, তার যদি দিতে ইচ্ছে হয় কি আর বলবে বলো তো? হ্যাঁ সেই, কিন্তু তোমার নতুনদা ভুলে যায় যে শুধুমাত্র বুবলাইয়ের বাবা মারা গেছে বলে এই বুবলাই, বাবিল, মিঠির প্রতি তার একার দায়িত্ব নয়। যার বাবা বেঁচে আছে তার প্রতিও কিছু কিছু দায় দায়িত্ব থাকে। আর তাছাড়া সব থেকে বড় কথা হচ্ছে প্লুটো ওর নিজের ভাইপো। আর কমলিনী, আমার না একটা বিষয় ভীষণ খারাপ লাগে জানো তো, এই যে তোমার ছেলেরা এত দামি দামি গিফটগুলো কি অনায়াসে নিয়ে নেয় না? একবারও ভাবে না যে এই দামি দামি গিফটগুলো নেওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার, সে যোগ্যতা তাদের আছে কিনা। আর বুবলাই, তুমি কি এমন বড় চাকরি করো বলো তো, যে এত বড় একটা দামি গিফট তুমি পছন্দ করে রেখে দিলে? কটা ফ্যামিলিতে 2.5 লাখ টাকার ঘড়ি পরে একবার বলবে? সরি আন্টি, আমি তো নতুন কাকুকে বলিনি দিতে। মানে নতুন কাকু যদি নিজেই নিয়ে এসে দেন তাহলে আমি কি করব? বুবলাই, গিফটটা আমি দিয়েছি, তুই কৈফিয়ত দিচ্ছিস কেন? আর তুমি যে প্রশ্নগুলো করলে তার উত্তর আমি এই মুহূর্তে এখানে দিতে চাইছি না। শুধু একটা কথা বলি, প্লুটোর প্রতি আমার কি কর্তব্য না কর্তব্য আছে সেটা আমি জানি। ওর প্রতি শুধুমাত্র কর্তব্য নেই, ওর প্রতি আমার একটা প্রাণের টান আছে। সুতরাং ওর জন্য আমি কি করব না করব তার সাজেশন আমি তোমার কাছ থেকে নেব না বৌদি। তুমি কোনোদিনই ভদ্রলোকের মতো কথা বলতে শিখবে না? এই একটা আনন্দ অনুষ্ঠানে এসে বুবলাইকে খোঁচা দিচ্ছ, ছেলেটা কতটা অপ্রস্তুত হচ্ছে। শুনো, তুমি আমাকে যাই বলো না কেন, আমার না কাটা চলে যায় যখন দেখি তোমার ভাইয়ের মাথায় জব দিয়ে 2.5 লক্ষ টাকার একটা ঘড়ি নিয়েছে। পুরো বিয়ের অনুষ্ঠানটা তো আছে, সেগুলোও তো তোমার ভাইই দেবে। তুমি আমার কথাটা মিলিয়ে নিও। সমস্ত কিছু শেষ করে ওকে রাস্তায় না নামায় না, তখন দেখো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।